একদিন কথা প্রসঙ্গে ঠাকুর ইচ্ছা প্রকাশ করলেন, কেউ যদি নিরিবিলিতে একখানি কুঁড়ে ঘর করে দেয় তাহলে তিনি শান্তিতে থাকতে পারবেন। ঠাকুর আশ্রিত আসামের করিমগঞ্জের চা বাগানের মালিক কীর্তিভূষণ সেন মহাশয়। তিনি একদিন ঠাকুরকে জিজ্ঞেস করলেন, বাবা, যাদবপুরে আমার একটু জায়গা আছে, সেখানে একটা কোঠা করলে কেমন হয়? ঠাকুর বললেন, ভালোই হয়। ঘর তৈরি হবার পর কীর্তিবাবু এসে ঠাকুরকে বললেন, বাবা, ঘর তৈরি প্রায় হয়ে গিয়েছে, ঘরের সামনে একটু বারান্দা করব। কীর্তিবাবুর মনের ধারণা, বারান্দা না হলে যারা আসবেন তারা জলে ভিজবেন। ঠাকুর বললেন, খুব ভালোই হইব। বারান্দা তৈরি হলো, একতলা লোকের ভিড় হবে ভেবে তিনি স্থির করলেন আরও একখানা ঘর উপরে করবেন। এই উদ্দেশ্যে কীর্তিভূষণ বাবু তারপর আর একদিন এসে ঠাকুরকে বললেন, আমি মনে করছি যে দোতলায় আরেকটি ঘর করি। ঠাকুর সায় দিয়ে বললেন, তবে তো আর কথাই নাই। ঠাকুর নিজ হাতে এই বারান্দা দোতলা ঘর সব প্ল্যান করে দিলেন। সেই প্ল্যান মতোই সব তৈরি হলো। উপরে নিচে দোতলাতেই ঘর লাগা কল পায়খানা বন্দোবস্ত হলো। ঠাকুর নিজের পুঁজি থেকে গৃহ প্রবেশের জন্য 13ই ফাল্গুন ধার্য করলেন। ঠাকুর সম্মতি নিয়ে আশ্রিতদের ওই তারিখ যাদবপুর গৃহে প্রবেশের উৎসবে উপস্থিত থাকতে নিমন্ত্রণ পত্র পাঠানো হলো। ঠাকুর বিশেষ করে বলে দিলেন যেন মায়াদের সঙ্গে আনা হয়। যারা আসবেন তাদের থাকা খাওয়ার জন্য বাড়ি ঠিক রাখতে ঠাকুর বললেন। 13ই ফাল্গুনের দিন স্থির, অথচ যার আবাস তৈরি হবে তিনি যাওয়ার কথা বলছেন না। কীর্তিভূষণ বাবু অধীরভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি কখন যাইবেন? ঠাকুর ধীরভাবে জানালেন যে দালান কোঠা তার কোনো প্রয়োজন নাই। বিস্মিতভাবে তিনি বললেন, আমি কই যামু? কীর্তিভূষণ বাবু এই একটু আমতা আমতা করে বললেন যে ঠাকুর নিজ নিরিবিলিতে থাকার ইচ্ছা জ্ঞাপন করেছিলেন, তাই যাদবপুর এই বাড়িটি তৈরি করা হয়েছে, লোকজন নিয়ন্ত্রণ করা হয়েছে, সব জোরও করা হয়েছে। এখন ঠাকুর নিজে না গেলে কি অবস্থা হবে? ঠাকুর কিন্তু সেখানে যেতে রাজি হলেন না। ঠাকুর কথা শুনে কীর্তিভূষণ বাবু বাকরুদ্ধ হয়ে গেল। অন্তরে গভীর দুঃখ, তিনি হাও হাও করে কেঁদে ফেললেন। অনেক অনুরোধ সত্ত্বেও ঠাকুর যখন নিজে কিছুতেই যেতে রাজি হলেন না, অথচ ঠাকুর মশাই তাকে বলেছেন গৃহ প্রবেশ করতে, তখন তিনি কাঁদতে কাঁদতে ঠাকুরের জিজ্ঞেস করলেন যে তিনি কি নিয়ে গৃহ প্রবেশ করবেন। মধুর বাক্য আশ্বাস দিয়ে ঠাকুর বললেন, আমি তো আপনাদের কাছে সর্বদাই আছি, পাদুকা লইয়া যান। ঠাকুর তার ব্যবহার করা একজোড়া ক্যাটস জুতো দেখিয়ে তাই নিয়ে যেতে কীর্তিবাবুকে বললেন। জুতো জোড়াটি কিছুদিন আগেই আমার বড় মেয়ে কমলা ঠাকুরের ব্যবহারের জন্য এনে দিয়েছিল। এখন বড় মেয়ে বলতে কুঞ্জলাল মজুমদার ও শ্রীমতী কিরণবালা মজুমদার ওনাদের বড় মেয়ে। ঠাকুর পাদকা মাথায় নিয়ে 13ই ফাল্গুন 1349 সাল যাদবপুরে শ্রী কপিলধাম প্রতিষ্ঠিত হল। বর্তমান শ্রী কপিলধামের দক্ষিণ পশ্চিম কোণে দোতলায় বাড়িটি ওই বাড়ি। ঠাকুর ঘরের ঠাকুর শ্রী রামচন্দ্র কিরণবালা মজুমদার। জয় রাম, জয় গোবিন্দ, গুরুদেব সবার মঙ্গল করুন। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল শ্রী শ্রী সত্যনারায়ণ for more devotional video. Jai Ram, Jai Govind.